নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাস্কমেলন বা খরবুজের শরবতের রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। খরবুজা বা মাস্কমেলনের শরবত রেসিপি, দুধ শরবত বানাবো। এখানে আমি শরবত রেসিপি বানাতে প্রথমে আমি গামলা বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 লিটার দুধ। দেখুন, এটা ফুল মালাই দুধ আছে, মানে আমি জল দিইনি কিন্তু। এবার দুধটাকে আমি ভালো করে প্রথমে গরম করে নেব। চলুন অন্যদিকে বাকি কাজগুলো আমরা করে নিই। দেখুন, প্রথমে আমি এটাকে দুফালা করে মাঝখান থেকে গোল করে কাটলাম আর কি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। গোল করেই কাটলাম। গোল করে কাটলে সুবিধা কি, বীজগুলো ফেলার আমার খুব সুবিধা হয়। এবার বীজগুলো এইভাবে ফেলে নেব একটা জায়গায়। দেখুন, চামচটা এই মিডিলটায় ঢুকিয়ে আস্তে করে বীজগুলোকে আমি তুলে ফেলে দেবো প্রথমে। সেমভাবে এটাও কিন্তু এইভাবে ক্লিন করে নেবো। দেখুন, স্পুন দিয়ে ক্লিন করতে খুব সুবিধা হয় এইভাবে বীজগুলো, সেজন্য আমি গোল করে কাটলাম। এবার আমি এখান থেকে স্পুনে করে এই যে শাঁসটা আছে, শাঁসটাকে তুলে নিচ্ছি। শাঁসটাও খুব অনায়াসে কিন্তু উঠে আসছে। গরমের দিনে কিন্তু খরবুজাই বলুন কি মাস্কমেলন বা ফুটি, এটা খাওয়া কিন্তু খুব ভালো, শরীর ঠান্ডা রাখে খুব। আর এই সিজনেই বেশি পাওয়া যায়, গরমের দিনেই কিন্তু এগুলো পাওয়া যায়। যেটা সিজনাল ফল খাওয়াও তো উপকার, এটা খাওয়া কিন্তু খুবই উপকার। দুধটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি দুধের গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দুধটা একটু ভালো করে ফোটাবো বলে। সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। সেম এটাও এইভাবেই কিন্তু আমি ক্লিন করে নেব। দেখুন, এবার আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে আমি এবার এখান থেকে একটুখানি শাঁস আমি তুলে রাখছি, অল্প একটু এখান থেকে তুলে রাখছি, আমি পরে ব্যবহার করবো এটা। দেখুন, পুরো শাঁসটা এর মধ্যে ঢেলে আমি ভালো করে এটা ব্লেন্ড করে নেব। দেখুন, এখানে না আমি আরও একটা কেটে নিলাম খরবুজ, বা আমাদের এখানকার ভাষায় তরমুজ বা মাস্কমেলন, যে যেটাই বলে দেবেন। এটা আমি আরও একটা কেটে নিলাম, কারণ আমার মনে হচ্ছে আমি যেটা জুসটা করব সেটা কিন্তু কম হবে পরিমাণে, সেজন্য আমি আরও একটা এখানে কেটে নিচ্ছি। সেমভাবে এটাও কিন্তু আমি উঠিয়ে নেব। তাহলে আমি এটা পেস্ট করে নিই, মাস্কমেলনটাকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, এখানে আমার মাস্কমেলনের জুসটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি একটা সাইডে ঢাকা দিয়ে এবার রেখে দেবো। দেখুন, এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। আমার না মাস্কমেলনের গন্ধটা একদম ভালো লাগে না, সেই জন্য আমি এখানে একটু ভ্যানিলা কাস্টার্ড পাউডার মেশাচ্ছি। আপনারা চাইলে এটা নাও মেশাতে পারেন, আপনারা এরা ডাইরেক্ট দুধের মধ্যে একটু আমুল দুধও দিতে পারেন। দেখুন, এখানে আমি 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার নিলাম। ছোটো চামচে 1.5 চামচ, বেশি কিন্তু আমি নেবো না। কাস্টার্ড পাউডারটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একদম ঠান্ডা দুধ, গরম দুধ কিন্তু দিলে হবে না, ঠান্ডা দুধ। দেখুন, এই 1.5 হাতা মতো ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এটা খুব ভালো করে আমি এটা প্রথমে দুধে মিক্স করে নেব। দেখুন, দুধটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে যে চিনিটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু মাস্কমেলনটাকে টেস্ট করে নেবেন, সেটা কতটা মিষ্টি আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে দুধে চিনি মেশাবেন, নাহলে মিষ্টির পরিমাণ অনেকটাই হয়ে যাবে। আর আপনারা যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তাদের তো অসুবিধা নেই। আমরা যেমন একদমই মিষ্টি খুব একটা খাই না। চিনি তো দেখেছেন আমি তরকারিতেও ব্যবহার করি না, একদমই বলতে গেলে খুব কম, খুব সিলেক্টিভ কিছু সবজি রান্না করলে আমি ব্যবহার করি, নাহলে খুব একটা ব্যবহার করি না। সেজন্য আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে দিলাম, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর আবারও বলছি যে কাস্টার্ড পাউডার যদি আপনারা না দিতে চান কোনো ব্যাপার নেই, একটু আমুল দুধ দিতে পারেন বা ছোটো এলাচ থেতো করেও দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগে। কিন্তু কাস্টার্ড পাউডার দিলে একটা থিকনেসও আসে আর খেতেও খুব ভালো লাগে। আর আমি গন্ধটা একদম ভালো লাগে না মাস্কমেলনের, তার জন্য আরও আমাকে দিতে হয়।
দেখুন দুধটা খুব সুন্দর করে ফুটছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো আমি, কমিয়ে দিয়ে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা কিন্তু আস্তে আস্তে দুধের মধ্যে দিতে থাকবো আর নাড়তে থাকবো। বাটিতে যেটুকু লেগেছিলো সেটাতেও দুধ দিয়ে আমি ঢেলে নিলাম। দুধের কালারটাও দেখুন খুব সুন্দর এসছে, দেখতে খুব সুন্দর হয়েছে এটা। দেখুন কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট মতো ফোটাবো। তো আমার হয়েই এসছে প্রায় ফোটানোটা, মানে খুব গাঢ় হয়ে গেল কিন্তু ভালো লাগবে না। দেখুন এই সময় ঠিকই আছে, এটা ঠান্ডা হলে একটু বসবে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে দেখুন হাতা দিয়ে নেড়ে নেড়ে একটু ভাপটা আমি বের করে দিচ্ছি। দেখুন নেড়ে নেড়ে আমি কিন্তু অনেকটাই দুধের যে ভাপটা বের করে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ছাকনা দিয়ে যে মাস্কমেলনটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ছাকনাটার মধ্যে ছেঁকে আমি এবার এর মধ্যে মিশিয়ে দেবো। দেখুন কিচ্ছু নেই, একদম স্মুথ জুস। আমি পুরো হাতা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটা নিয়ে নিচ্ছি। দেখুন আস্তে করে এবার দুধের সঙ্গে আমি পুরো মাস্কমেলনটাকে সুন্দর করে মিশিয়ে দেবো। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর কিন্তু আমার জুসটা, স্মুথ জুসটা এর মধ্যে মিশেও গেছে। আমি হয়তো আপনাদেরকে বারবার খরবুজার বদলে তরমুজ বলে ফেলছি, কারণ আমাদের এখানে অভ্যাস হয়ে গেছে আমাদের এটাকে তরমুজ বলে বলে, এখানে তরমুজই বলে এটা। আর তরমুজকে কিন্তু কালিঙ্গার বলে। তো বারবার আমার মুখ থেকে খরমুজের বদলে হয়তো আপনারা খেয়াল করছেন কখন সখন হয়তো তরমুজও বেরিয়ে যাচ্ছে। দেখুন তরমুজটা মিক্সড করার পর গ্যাসের ফ্লেমটা আমি আরও একবার জ্বালিয়ে দিয়ে এটাকে আরেকবার এইভাবে নেড়ে নেড়ে এই 1-1.5 মিনিট মতো আর একটু আমি জাল করে নেবো, এতে টেস্টটা আরও ভালো হয়। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু এতে টেস্টটা আরও বেশি ভালো হয়। দেখুন আমার রেডি হয়ে গেল খরবুজের শরবত বা খরবুজের মিল্কশেকও বলতে পারেন, রেডি হয়ে গেল আমার। এটা কিন্তু আমি জাল করেছি একদম মিডিয়াম হিটে, ছোটো ওভেনে দিলে মিডিয়াম হিটে, আর যদি বড় ওভেনে চাপান তাহলে কিন্তু একদম লো হিটে এটাকে কিন্তু জাল করতে হবে, 1 থেকে 1.5 মিনিট, তার বেশি কিন্তু নয়। এবার এটা আমি ফ্রিজে, এটা পুরো রুম টেম্পারেচারে আসবে, রুম টেম্পারেচারে আসার পর আমি এটা কিন্তু ফ্রিজে রাখবো, প্রায় 3-3.5 ঘন্টার মতো আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে এটা পরিবেশন করি। দেখুন আমি প্রায় 3-3.5 ঘন্টা পর শরবতটা ফ্রিজ থেকে বার করলাম, কত সুন্দর একটা হয়েছে শরবত বা মিল্কশেক যেটাই বলে থাকেন, একদম খুব সুন্দর হয়েছে। এবারে আমি এটা ঢাকা দিয়ে একটু সাইডে রাখলাম, এখানে কিছু কাটাকুটি করে নেব। দেখুন এখানে কটা আমি পেস্তা নিয়ে নিয়েছি আর 4টে আমন্ড নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। দেখুন এখানে আমি আমন্ড আর পেস্তাটা কুচি কুচি করে কেটে নিলাম। দেখুন এখানে কিছুটা আমি খরমুজ বা ফুটি বা মাস্কমেলন যে যেটাই বলে থাকেন সেটা একটু উঠিয়ে রেখেছিলাম, এবার সেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, একদম ছোটো ছোটো টুকরো করে। দেখুন এই মাস্কমেলনটাকেও খুব ঝিরিঝিরি করে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এটাও আমি এবার সাইডে একটা থালার সাইডে তুলে রাখলাম। দেখুন এখানে গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাস্কমেলন বা খরমুজ, ফুটি মহারাষ্ট্রে এটাকে তরমুজ বলে, আমি আগেও বলেছি আপনাদের, প্রথমে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেখুন এখানে আমি 3টে গ্লাস নিয়ে নিয়েছি, 3টে গ্লাসই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শরবতটা। দেখুন আমি 3টে গ্লাসে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এখানে স্পুন দিয়ে নেড়ে দেবো। দেখতে এত সুন্দর লাগছে, দেখুন মাঝে মাঝে দেখা যাচ্ছে ফুটি বা খরমুজগুলো, খুব সুন্দর লাগছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো আর কটা এরকমভাবে খরবুজ, ফুটি বা মাস্কমেলনটা এর মধ্যে এবার ওপর থেকে আবার দিয়ে দিলাম।
ওই 2-4টে করে, বেশি না কিন্তু, 2-4টে টুকরো, বেশি দিলে খেতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু করে ড্রাই ফ্রুটস। দেখুন, যারা ওয়েট লস করছেন বা যারা লিকুইড ডায়েটে আছেন তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারেন। আপনারা চাইলে চিনিটা দেবেন না, চিনির বদলে মিছরি ইউজ করতে পারেন বা চিনি না দিয়েও খেতে পারেন। এটা কিন্তু পেটটা অনেকক্ষণ ভর্তি রাখে, খুব পেট ভর্তি করা খাবার এটা। আর এটা যদি রাতের দিকে খাওয়া হয়, অনেক সময় ডিনারও করতে হয় না, এতটাই পেট ভর্তি রাখে। আশা করি আজকে আমার এই মাস্ক মেলানের মিল্কশেকই বলুন কি শরবত, যেটাই বলুন, যে এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবেন। আর আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।